বাইসেপ দেখা দেখা, আরে ওই দেখ, ওইটা দেখা। কাছে চাই যে শ্রীকৃষ্ণ যেন আশীর্বাদ করুক যে আমরা যত দিন বেঁচে থাকবো, মানে মারতে দাম তক এতটা সম্বল থাকতে পারি। তো নমস্কার বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। কেমন আছো তোমরা সবাই? আজকে আবার চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে। আর আজকে আমি একটু বেশি হ্যাপি আছি, বিকজ আজকে হতে চলেছে আমাদের বাড়িতে পুজো। আর হ্যাঁ, এখন একটু মানে সকালে অনেক আগে উঠেছিলাম, তারপরে একটু টুকটাক গুছিয়ে দিয়ে একটু কাজ করে এখন তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই পুজোটা হচ্ছে এই কারণে যে আমাদের উপরে ঠাকুরঘর নতুন ভাবে আবার করা হয়েছে, তো সেই কারণে কাইন্ড অফ বলতে পারো যে ঠাকুরের গৃহপ্রবেশ হবে আজকে। তো সেই উপলক্ষে এই পুজোটা হবে। অনেক আগের থেকে ছাদটা একটু পরিষ্কার করে গোছানো আমরা শুরু করেছিলাম। তারপরে কালকে রাতে মা, কাকিমা, দিদা, বম্মা সকলে মিলে সবজি কাটে, আরো অনেক কিছু সবাই একসাথে করেছে। তো অনেকদিন পরে এরকম কিছু হচ্ছে, তো একটু খুশি তো আছি। তোমরাও ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আমি আশা করি তোমাদের সকলের ভালো লাগবে ভিডিওটা। ওই টাকা হ্যালো বলে দাও। গুড মর্নিং। সবাই এখন ঘুম থেকে উঠলো। তো বন্ধুরা, পুজো বা যাই থাকুক বাড়িতে, অনেকবারই তো বেরোতে হয় টুকটাক, তো সেরকমই আবার যাচ্ছে। আগেও একবার গিয়েছিলাম কিছু কাজ মেটানোর জন্য, সেটা করে এসে এবার আর একটা কাজ আছে, ওইটার জন্য একটু রাস্তায় বেরোচ্ছি। তো বন্ধুরা, কাজ করে পুরো ঘেমে গেছি পুরো। এবার স্নান করবো ফাইনালি। স্নান করে তারপরে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ওকে? তো হ্যাঁ, এখন ফাইনালি রেডি হয়ে গিয়েছি। এই যে আমার আউটফিট, পরে ভালোভাবে দেখাচ্ছি। এখন লোকজন আছে, একটু প্রাউড হবে, আর একটু পরে সবকিছু দেখাচ্ছি, ওকে? সত্যি কথা বলতে গেলে এখন গিয়ে একটু ফ্রি হলাম। এখন বাজে 1:25, মানে 1:30 বাজে ধরো। আর বন্ধুরা এখনো আসেনি, রাজদীপ এসেছিল, বাট আমি তখন সবে স্নান করে উঠেছিলাম। আর ড্রেস চেঞ্জ করবো বলে রাজদীপকে বাবা পাঠালো একটা কাজে, সেটা করতে গিয়েছে, চলে আসবে হয়তো একটু পরেই। এখানে নতুন তাই হাত লাগাচ্ছে। কেমন লাগলো ঠাকুরঘর? দেখিনি, কিন্তু যা দেখছি ভালোই লাগছে। দেখ আগে। এই যে চলে এসছে আমাদের হিরো। একটা স্পেশাল কথা, এই যে আর এই যে এরা দুজন আমার প্রাইমারি স্কুলের থেকে ফ্রেন্ড, তাই তো? প্রায় 10 বছর। তুই প্রথম থেকেই পড়তি না? তাহলে এর সাথে প্রায় 11 বছর, আর এর 10 বছর জিগরি। আর লাভ ইউ গাইস, দুজনকেই সেম দেখতে। এই জিনিসটা দেখা নিতাই ছোটবেলার ছবি দেখাবো এখন। তো গাইস, এখন আমরা সবাই প্রসাদ খাচ্ছি। কেমন হয়েছে ভাই? আমারও পছন্দ হয়েছে, সিরিয়াস বলছি। আমি রাজদীপও তখন বললাম ভালো হয়েছে না? ঠাকুরঘর সবসময় ভালো লাগে, কেননা সেখানে ঠাকুর থাকে তার জন্য। ये बड़ी ही विचित्र और वाहियात बात की है। এই যে গাইস, রাজদীপ সালমান খান সে স্যালমন ভাই কি কিচ্ছে। এখন আমরা দায়িত্ব নিয়েছি দেয়া থোয়া করার। এই যে দেখো, হেড কাটার এখানে রেডি। আরে না, ফ্ল্যাশ লাইট জ্বালাতে হবে। লাইট চলছে না। হ্যাঁ চলেছে। তুমি বলো। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। রাইসটা খুব ভালো হয়েছে, লাগছে আর সবথেকে ভালো লাগছে লাইট জ্বালাতে হয়েছে। সবথেকে ভালো যে বিনা পয়সা খাচ্ছে, তো খুব ভালো। জীবন ফুড রিভিউ দে। এই যে দেখতে পাচ্ছি, এই যে ভালো হয়েছে রান্না। ভালো হয়েছে রান্না। তোরা কর, কিছু বল।
বল নিদাই কিছু বলবি না। কি করছে এটা? ফোনের ওজন নিচ্ছে ভাই। আসলে চার্জ কম আছে তো মনে হয়, তাই ওয়েটটা কম। বাহ। তো বন্ধুগণ, এখন আমি আইফোন 14 ব্লগ করছি। কোয়ালিটি কেমন লাগছে বলো। আর আমরা সবাই প্ল্যান করছি, মানে আমরা 3 জন না, বাকি সবাই মিলে প্ল্যান করছি যে আজকে রাতে নাইট স্টে হবে আর সন্ধ্যাবেলা একটু হাঁটতে হাঁটতে ঘুরতেও বেরোবো। তো দেখা যাক কি হয়। বাড়ির বড় মেয়ে একটু কাজ করবে বাড়ি গিয়ে, দেখা তো বাড়ির বড় মেয়েকে। আর বাড়ি গিয়ে কি কাজ আছে? নাইটি ধোবে। বাকিটা হোয়াটসঅ্যাপে বলছি তোমাদের। তো জিমে যাই তো একটু কোচের কাজ করে দিতে হয়। জিপে চলে না তো, তাই আমার কোচে করে আর একটু থাক গাছ ফর্সা হবে। এমনি আমি যে ফর্সা মেয়েরা পাগল আমার কাছে। মুখের মতো হোয়াটসঅ্যাপ বুঝে থাকে। তোমাকে তো সবকিছু বলা যায় না গাইস, তাই তোমাদের সবাই হোয়াটসঅ্যাপে বলবো। হোয়াটসঅ্যাপে বলে দেবে, ওর নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে। তো বন্ধুরা, এখানে অভিজিৎ আর আমি মিলে দিবানকে চাচ্ছি। কিভাবে ওই জন্য ঘেমে গেছে। কই দেখি। দিবান হচ্ছে 2 দিন জিম করে। আমার কাছে ছবি আছে গাইস, একটা ছবি দেখাচ্ছি। আমাদের দিবান ভাই, মানে জিমে যাওয়ার জন্য তুমি কি প্রোটিন ইউজ করো? শেখ অভিজিৎ আজকে 7 দিচ্ছে পুরো। একবার শুরু হয়েছে আর থামবে মনে হচ্ছে। দেখি দে বাইসেপ, দেখি দে বাইসেপ, দেখা দেখা। আরে ওই দেখ, ওইটা দেখা। আরে ভাই আমি চলে বাড়ি থেকে গাইস এর চশমা থেকে কেমন মনে হয়? রাজকুমারী কোকো কালো ফুল পুরো সেম চশমাটা পর। চশমাটা পর না ভাই, একবার পর। হ্যান্ডসাম বয় কিন্তু বনগা সব মেয়েরা পটে না এর। দিবান ভাই এখন বাড়ি দিয়ে যাচ্ছে। ও আর নিতে পারছে না গাইস, ও আর নিতে পারছে না। এই যে গাইস, আমরাও একটু পরে বাড়ি চলে যাবো আবার। আমরা না, আমার তো বাড়ি সরি, ওর বাড়ি তো ওইখানে। একটু পরে বাড়ি চলে যাবো, আবার একটু পরে চলেও আসবে, কারণ রাত্রেবেলা দিবানের সাথে একটু খেলা আছে। সবাই আজকে রাজা হবে। আর এই যে আমাদের রানী সবাই দেখে নাও। কি লোম। বিড়াল আর ইয়ে একবার বসে দে, তো লোম নাই। আমার ফোন কেউ তুলেনি, এরা সবাই এখানে গেম খেলায় ব্যস্ত। আমি খেলছি না, আমার ফোনটা তোলায় ব্যস্ত ছিল এই যে এই মানুষটা। চাই টাইম, সবাই চা খাচ্ছে, এ গেম খেলছে, আর এ চা খাবে না বলে নাটক করছে। দীপ একটু বাইসেপ দেখাই দে। বেঁচে থাকা ओम भूम भूम थक भूम। की गलियों में दौड़ाए थे हमने भी घोड़े। अच्छे बाबा बाबा की गलियों में दौड़ाए थे हमने भी घोड़े। वाह। और ये देखो कितने ध्यान से सुन रहे हैं। অসাম গুড একদম। আজকে অভিজিৎ যা দেখছে না, কি বলে ওই ডায়লগটা, স্যাকা স্যাক কুমড়োর ঝ্যাক নাকি। আমিও ভাবলাম এইসব নিয়ে কিছু বলবে, যেই নিয়ে এতক্ষণ কথা হচ্ছে। হ্যাঁ, আলাদা একটা কিছু একটা বল। তো বন্ধুরা, এই যে অভিজিৎ ফ্রুটি খাওয়াচ্ছে, এই যে অভিজিতের তরফ থেকে। অভিজিৎ ফ্রুটি খায় না, কারণ অভিজিৎ ফ্রুটি খায় না কেন কি ও হেলথ ফ্রিক, আর ও খায় না, কিন্তু হচ্ছে অভিজিৎ খাওয়াচ্ছে বলে খাচ্ছিস, তাই তো? একদম। আর আমি সব খাই। তুই আমি তো এটাও খেতাম। তুই তো জিম করছিস। দুধ খাই। अच्छा
রাতে আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম, গরম লাগছিল বাড়িতে বসে, তাই আমি ছিলাম তো তাই গরম লাগছিল। যাই হোক হাঁটতে বেরিয়েছিলাম। তোমাদের একটা কথা বলবো, দেখো রাস্তায় খাওয়ার পরে সঠিক জায়গায় ফেলবে, যেমন ডাস্টবিন হোক বা কোনো ভালো একটা জায়গা দেখে নাও। আমরা ভালো ছেলে, তোমরাও ভালো হও, আর একটু রাস্তায় আমরা হেঁকে হুকে বাড়ি যাই, তারপরে দেখা আমরা হচ্ছে। ফুটি খাই, ততক্ষণ তোমরা লাইক করে দাও অবশ্যই, আর সাবস্ক্রাইবটাও করে দাও। তুমি কিছু বলবে? নো ব্রো, তুমি কিছু বলবে? কিছু বলার নেই। তুমি? শুধু লাইক চাই, লাইক। হ্যাঁ, সবকিছু চাই। আরে তুই ব্লগটা ছাড়ো। অভিজিতের কাজের জন্য এখন চলে যেতে হবে। আমি আবার কালকে দুপুরে অবশ্যই দেখা হবে। আজকে অনেকদিন পরে আমাদের সাথে এরকম ভাবে লাগলো। ওর একদম ভালো লাগেনি, কারণ আমরা ওর মাথা খেয়ে নিয়েছি। আমি খাইছি বল ভাই। না না, বল বল বল, কেমন লাগলো? ভাই সত্যি কথা বলছি ভাই, অনেকদিন পরে এসে আমি তখন রাজদীপুরে বলছিলাম ইয়েস ইয়েস, খুবই ভালো লেগেছে ভাই। আমিও এই দিনটা মনে রাখতে পারবো যে না আরো রাত্রিবেলা থাকলে ভালো হতো, কিন্তু কাজের জন্য গাইস তোমার হবে, পরে একদিন একদিন পেয়ে হবে। যাওয়া, কিন্তু রাত্রিবেলা আমি ওর নাম্বারটা হোয়াটসঅ্যাপে করছি তোমাদের। তো যাই হোক, এরপরে অনেক এরকম এরকম ভিডিওতে সব দেখতে পাবা, ঠিক আছে? আরো ব্লগ আসবে, চাপ নেই। হ্যাঁ, অনেক আসবে। এও একটা চ্যানেল খুলবে খুব তাড়াতাড়ি, মোটো ব্লগিং এর। তো অনেক কিছু আসছে। প্রথমে একটু কি টাকা আমার দিকে, চোখে চোখ। হাত দিয়েছিস? আরে ভয় পাচ্ছিস কেন? ওরা হাত দিয়ে খায় না ভাই। কি তো গাইস, আমার এই ওখানে যে রাখতে তুই শুয়ে রয়েছিস? আমরা একটু এখানে খেতে দিয়েছি এদের, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে এরা একটু বেশি ভয় পায়, তাই এখন আছে বলে খাচ্ছে না, চলে গেলে কিক খেয়ে নেবে। তো রাজদীপ এদেরকে শিখাচ্ছে যে কিভাবে খেতে হয়, গুড নার যেটা। হ্যাঁ বল। প্রার্থনা করেছিস? হ্যাঁ। হুম। ও দেখ কত হাতে শিখে গেল, উঠে ওই গেল। দেখ। সাবাস, এইভাবেই তোরা জীবনে এগিয়ে যাস। এই দেখো, ঠিক আছে, অনেক কিছু মোটিভেট করে দিল রাজদীপ এদেরকে। এবার এরা এদের জোশ প্রার্থনা করে খেয়ে না, ঠিক আছে? ও ঠিক আছে, ওই কাগজ পড়ে গেল তাই। তো আমি রাজদীপ আর একটা পিসা এখানে এসেছিলাম, মানে প্ল্যাটফর্মে, যে যারা নিডি, মানে যাদের একটু খেতে খেতে পায় না, যারা বসে থাকে, তাদেরকে দেওয়ার জন্য। তো আমরা অ্যাকচুয়াল রুলকে জানতাম না এরমভাবে, মানে শুনলাম এখানে আরপিএফরা যথেষ্ট ভালোভাবে বললো যে এরমভাবে তো দেওয়া যায় না, বিকজ জায়গা নোংরা করবে বা অনেক সময় সেটা অনেক কিছু প্রবলেম হয় খাওয়ার পরে। তো দিতে গেলে প্ল্যাটফর্মের থেকে নিচে নেমে গেকে তারপরে দিতে হয়। তো এই যে আমাদের মেন উদ্যোক্তা। বলবি যে আমরা শুটিং এ চান্স পাচ্ছি না, ঘুষ খাওয়াচ্ছিল। না না, এই যে মেন উদ্যোক্তা আমাদের সবকিছু এরম ডিস্ট্রিবিউট করে, আর ভালো লাগলো সেজন্য। ঠিকই তো, কাগজ হ্যাঁ, হ্যাঁ। রোলে নিয়ে নেবো, কোনো একটা রোলে নিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, সমাজসেবক। ভালো ভালো একটা রোলে নেবো। আমি চাকরের কাজ করে থাকতে, হ্যাঁ মানে না 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 না, ভালো রোল নিতে হবে, হিরো হিরো। তো বন্ধুরা, এখন আমি রাজদীপ আর আমার পিসা মানে গিয়ে দিয়ে আসলাম এইগুলো আসলাম। অ্যান্ড আমি মানে ওখানে কিছু কিছু মানে একটা দুটো ছবি তোলা হয়েছিল, ছবি আর একটুখানি ভিডিও, বিকজ যাতে প্রুফ থাকে, কেন কি যেরকম গিয়ে বললাম কারণে হচ্ছে ওখানে দেয়া যাবে না। এবার যাতে পরে কোনো প্রবলেম না হয় সেই কারণে অ্যাজ আ প্রুফ একটু নিয়েছিলাম, বাট আমি সেগুলো ব্লগে অ্যাড করবো না। শুধু প্রথমে হয়তো একটা শট কি নিয়েছিলাম, ওইটুকু অ্যাড করবো, শুধু এইটুকু বলার জন্য যে প্লিজ তোমরা যারা পারবে, প্লিজ যতটুকু পারো ততটুকু হেল্প করো। খাবার ওয়েস্ট করবো না, খাবার ওয়েস্ট করো আমি করে ভুল কাজ। পারলে তাদেরকে উপচে গিয়ে হেল্প করো, মানে ওই যে বেঁচে আছে তাই দিচ্ছে সেটা তো অবভিয়াসলি উচিত, কিন্তু পারলে নিজেরা করো, দাও, দেখো মনেও শান্তি লাগবে। আর এই জিনিসগুলো দেয়া খুবই, ভগবানকে শ্রীকৃষ্ণকে থ্যাংক ইউ বলো যে আমাদেরকে এতটা যোগ্য বানিয়েছে যে আমরা দিতে পারছি, করতে পারছি। হ্যাঁ, সবকিছু এরকম ভাবে ভাবো যে শ্রীকৃষ্ণ আমাদেরকে দিয়ে করাচ্ছে, আর কিছুই না। সবার উপরে তিনি আছে, তিনি দেখছেন, তিনি সবকিছু, তিনিই মেন। তো যতটুকু পারো ততটুকু হেল্প করো, এটুকুই বলি। সো গাইস, এখন বাজে কটা দেখি, এই যে একটা বাজতে যাচ্ছে, অলমোস্ট একটা বাজতে যাচ্ছে। তো ঘুম তো আমাদের চোখে নেই, এরও চোখে নেই দেখে। আর এই যে এ ফটো তুলছে, আমাকে সরিয়ে দিচ্ছে। আমার এই প্রথমবার যে আমি এরকম থাকছি, আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এরকম থাকবো, মানে নাইট স্টে করবো বন্ধুর বাড়িতে। তো এটা গত 3 বছর ধরে আমি ভেবে যাচ্ছি, কিন্তু বাড়ির থেকে পারমিশন ছিল না, কিন্তু এই বছর দিয়েছে পারমিশন। কেন কি এতদিন বাচ্চা ছিল? বাট আমরা এখন ঘুমাবো না, এখন আমরা একটুখানি গেম খেলবো। আমরা খেলি না গেম, অনেক দিন পর খেলছি একসাথে।
তো যাই হোক গাইজ, মানে পুশ আপ দেওয়া শেখাচ্ছে। যাই হোক, আসল কথা গাইজ, খেয়ে দে হয় না। খেয়ে দে এর বাড়ির লোক আমাদের ঠুসিয়ে ঠুসিয়ে খাইয়েছে গাইজ। খাওয়ানো আসলে খাবারটা ভালো হয়েছিল তাই জন্য। মানে ঠাকুরের কাছে চাই যে শ্রীকৃষ্ণ যেন আশীর্বাদ করুক যে আমরা যত দিন বেঁচে থাকবো, মানে মারতে দাম তাক এতটা সম্বল থাকতে পারি যাতে অন্যদের এরকমভাবে সাহায্য করতে পারি, যাতে এরকমভাবে যাদের প্রয়োজন তাদের পাশে দাঁড়াতে পারি, তাদেরকে খাওয়াতে পারি। যদি 10 টাকাও আয় করতে পারি, তার মধ্যে অন্তত নিজের যেটুকু দরকার বা বাবা মার প্রতি যেটুকু দরকার সেগুলো বাদ দিয়ে যেন বাকিটা তার মধ্যে থেকেও তাদের জন্য উৎসর্গ করতে পারি। আজকের ভিডিওকে এখানেই তাহলে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। হ্যাঁ।